দর্শক, এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে গত রাতে চীন থেকে একটি প্রতিনিধি দল এসেছেন এবং গতকাল সকালে কিন্তু যুক্তরাজ্য থেকে আরেকটি প্রতিনিধি দল এসেছিলেন। রাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনের এই তিনটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে কিন্তু এবং তাদের পরামর্শে কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি যেমনটি এর আগে বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং এর পাশাপাশি তিনি যাতে দ্রুত সুস্থতা লাভ করেন সেজন্য সবাইকে দোয়া করার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। আজকে গত রাতের পর থেকে আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। অর্থাৎ এই যে তিনটি দেশের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকের টিম, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত রাতে তারা একটি বৈঠক করেছেন এবং বৈঠকে তারা বেগম খালেদা জিয়াকে কীভাবে দ্রুত সুস্থ করে তোলা যায় সে বিষয়ে সলা পরামর্শ করে তার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। তবে যদিও প্রধান উপদেষ্টা আসার পর সেখানে বিএনপির তরফ থেকে কিন্তু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। আমরা ধারণা করছি যে আজকে হয়তো আমাদেরকে মানে শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে দলের পক্ষ থেকে ব্রিফ করা হতে পারে। অর্থাৎ দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্যরাও এখানে রয়েছেন। আমরা প্রত্যাশা করছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এটি যেমন সারা দেশবাসী জানতে মানে কৌতূহলী হয়ে উঠেছেন, আগ্রহ প্রকাশ করছেন, ঠিক তাদেরকে এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে হয়তো দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন করলে হয়তো আমরা জানাতে পারবো যে অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি না অবনতি না স্থিতিশীল রয়েছে সেটি হয়তো আমরা জানাতে পারবো। তবে বিশ্বস্ত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। তাবাসসুম, এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।